জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল। দিগিরদার সাঁতরাপাড়ার যে প্রতিমা, সেই প্রতিমা নিয়ে নিরঞ্জনের পথে এই দিকেই আসছিল এবং কিছুটা দূর থেকে তারা ঘুরিয়ে আবার বিসর্জন করবার জন্যে এগিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় ঠিক এই জায়গায় ঘটে যায় ভয়ানক বিপত্তি। জেনারেটরের ভ্যানের ওপরে এক মহিলা বসেছিল এবং তার স্বামী নাকি চালাচ্ছিল, এমনটাই জানা যায়। এবং যেটা জানা যায় যে সেই চালু জেনারেটরেতেই মাথার চুল জড়িয়ে প্রথমে ওড়না জড়ায় এবং তারপরে চুল জড়িয়ে যায়। তার ফলেই মাথার যে অংশের খুলি, সেই খুলি অংশ পুরো চলে যায় জেনারেটরের ভেতরে এবং এই জায়গাতেই সেই মহিলার মৃত্যু হয়। এবং প্রত্যক্ষদর্শী যেটা জানালেন যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এখানে সাংঘাতিক আতঙ্কের সৃষ্টি হয়েছিল এবং যে কমিটির সেই প্রতিমা নিরঞ্জনের পথে ছিল, সেই নিরঞ্জনের যে শোভাযাত্রা ছিল, সেখানকার যারা মানুষজন ছিলেন, সেই মানুষজন সবাই সেই দৃশ্য দেখে কার্যত ভয়ে ছিটিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ক্যামেরাম্যানকে বলবো একবার এই স্পট দেখাতে, যে স্পটটায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এরম জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দাগ এখনো পর্যন্ত তরতাজাই মনে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই চুলের অংশ এবং যা গাড়িতে জয়েন্ট করা ছিল সেই গাড়ি জয়েন্টের এমন দড়ি পড়ি সমস্ত কিছু, চুল দড়ি এবং রক্তের দাগ, চুল দড়ি এবং রক্তের দাগ এখানে জ্বলজ্বল করছে। এহেন দৃশ্য দেখে সাধারণত পাড়া প্রতিবেশীরা সাংঘাতিক আতঙ্কের মধ্যে আছে। ব্রাহ্মণডাঙ্গা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। ঘটনা কি বলবো দাদা, আমার ভ্যানেই উঠে বসেছিল, বসে থেকে হঠাৎ চুলটা চাকায় টেনে নিয়ে গাড়িতে পুরো বাস্ট করে দিল মাথাটা। তারপর থেকে আমি আর কিছু বুঝতে পারিনি যে কোথা থেকে কি হয়ে গেল, আমি কি করে থাকবো গো, আমি পাচ্ছি না কিছু বলতে, আমার উজ্জ্বলকে আমাকে দাও গো। চুলটা জড়িয়ে গেল গো, ও বাবা গো, আমার পাশেই বসেছিল দাদা, খালি ফটাস করে একটা আওয়াজ হলো, ভ্যান থেকে পড়ে গেল উল্টে, ও বাবা। কালকে রাত্রি 11:30 নাগাদ একটা প্রতিমা সাঁতরাপাড়া, আমাদের ব্রাহ্মণডাঙ্গা সাঁতরাপাড়ার প্রতিমা, তাদের নিরঞ্জনের পথে বা প্রথমে মোলপাড়ার দিকে এগোচ্ছিল, আবার ঠিক 12টা নাগাদ ওই প্রতিমাটি ঘুরিয়ে আবার বিসর্জনের জন্য এই ধর্মতলার দিকে এগোচ্ছিল। সেই সময় এই জায়গাতে এসে হঠাৎ করে বাড়িতে শুনতে পাই যে বক্সের সাউন্ড বন্ধ হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছে, খুব চেল্লামেল্লি চলছে। আমি ছুটে এসে দেখি যে কী হয়েছে, হয়তো কোনো বাচ্চা বা কেউ হয়তো জলে পড়ে গেছে, যেহেতু পাশের পুকুর আছে, এরকম ঘটনা ঘটতে পারে। সেইভাবে ছুটে আসি, এসে দেখি যে একটা ভদ্রলোক খুব কান্নাকাটি করছে, তার পাশেই একটা মহিলা পড়ে আছে, তার মাথা দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং কাছে গিয়ে দেখি পুরো অচৈতন্য হয়ে পড়ে আছে। বিভৎস চিত্র, মাথার চুল ছিঁড়ে পুরো খুলি উল্টে বাইরে বেরিয়ে গেছে, মাথার কিছু অংশ রাস্তায় পড়ে আছে, কান্নাকাটি করছে। আর এদিকে যারা ওদের লোকেরা কোনো কারণে ভয় পেয়ে তারা বাড়ির দিকে দৌড় দিয়েছে। সেই সময় ভ্যানওয়ালা, ওই ভদ্রলোক আর দু একজন ছিল, তার সঙ্গে আমি এসে দেখলাম যে সেই মুহূর্তে মহিলাটি নিথর দেহে পড়ে আছে এবং রক্ত বইছে। প্রতিমাগুলি নিরঞ্জন আলাদা করার জন্য তখন প্রতিমাটা বাঁধা ছিল, সব করা ভ্যানকে বাড়িতে ছুটে কাটারি নিয়ে এসে সেই ভ্যানগুলোকে কেটে আলাদা করি এবং প্রতিমাটিকে সাইড করে দিয়ে ওই ভদ্রমহিলাকে সেই মুহূর্তে কোনো গাড়ি না পাওয়ার জন্য ওই ভ্যানের মধ্যে একটি ভ্যানেতে সমস্ত ভ্যান লাইট ফাইট খুলে দিয়ে সেই ভ্যানে করি সেই ভদ্রমহিলাকে যাতে হসপিটালে যাবে সেই ব্যবস্থা করি। ওর কি চুল জড়িয়ে গেছিল? ওর চুলটা ওই জেনারেটারের যে অংশটা ঘোরে তার মধ্যে প্রথমে গাড়ি ওর সম্ভবত ওড়না জড়িয়ে গেছিলো, তার সঙ্গে চুল জড়িয়ে গিয়ে চুলের অংশ টানতে বা ছিঁড়ে জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উবড়ে গেছে এবং মাথার অংশ বেরিয়ে পড়ে ওই সম্ভবত মৃত্যু তখনই হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম রাজু ঘোষ।